এই মুহূর্তে বড় খবরে চোখ রাখবো। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। তবে পার্থ চট্টোপাধ্যায়কে পাসপোর্ট জমা করতে হবে এমনই একাধিক নির্দেশ আদালতের। আর কি নির্দেশ দিয়েছে আদালত, আমরা এই বিষয় নিয়ে জানবো। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার টেলিফোনে রয়েছেন। সৌভিক, দেখো, প্রথমত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত ছিলেন এবং সিবিআই এর এই মামলায় কোর্ট তার জামিনের আবেদন মঞ্জুর করেছেন। মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ তার জামিনের আবেদন মঞ্জুর করেছেন এবং এই জামিন হওয়ার সঙ্গে সঙ্গেই নিয়োগ দুর্নীতির প্রত্যেক মামলায় তিনি জামিন পেলেন। অর্থাৎ এখনো পর্যন্ত তার বিরুদ্ধে সিবিআই এবং ইডির যা যা মামলা ছিল প্রত্যেকটি মামলায় তিনি কিন্তু এই মুহূর্তে জামিনে মুক্ত। কিন্তু আইনজীবীরা বলছেন তিনি জামিনে মুক্ত হলেই আজকেই বা এক্ষুনি তিনি তার জেল মুক্তি হবে না, সে বিষয়ে আইনজীবীরা সন্দিহান এবং তার কারণ হিসাবে তারা উল্লেখ করছেন যে গত 18ই আগস্ট এই নিয়োগ দুর্নীতির অন্য একটি মামলায় সুপ্রিম কোর্টের তরফ থেকেও পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন মঞ্জুর করা হয়। কিন্তু সেই সময় শর্ত হিসাবে বলা হয়েছিল যে বিশেষ আদালতে অর্থাৎ সিবিআই এর বিশেষ আদালতে চার্জ গঠনের যে প্রক্রিয়া রয়েছে সেই চার্জ গঠনের প্রক্রিয়া আগামী 1 মাসের মধ্যে শেষ করতে হবে। অর্থাৎ 18ই আগস্ট থেকে শুরু করলে 18ই সেপ্টেম্বরের মধ্যে এই চার্জ গঠনের প্রক্রিয়া শেষ করতে হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে এটাও বলা হয়েছিল যে বিশেষ আদালতের কাছে আগামী 2 মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণের যে পর্ব রয়েছে সেই পর্বটাও কিন্তু শেষ করতে হবে। এখনো পর্যন্ত আইনজীবীদের কাছে যে খবর রয়েছে এই সাক্ষ্য গ্রহণের করবার জন্য সুপ্রিম কোর্ট 2 মাসের সময় দিয়েছিল, কিন্তু 8 জন সাক্ষীর মধ্যে এখন 3 জনের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া হয়েছে, 5 জনের সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া এখনো বাকি রয়েছে। ফলে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট তাকে অন্য যে মামলায় জামিন দিয়েছে তার বেল বন্ড তিনি ফার্নিশ করতে পারছেন না বা বেল বন্ডের যে পরিমাণ অর্থ হয় সেটা তিনি জমা দিতে পারবেন না। সেই কারণেই তার আজকেই বা এক্ষুনি তার জেল মুক্তি হওয়ার যে সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে আইনজীবীরা সন্দিহান। তারা গোটা বিষয়টা কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছে। কিন্তু মূল যেটা বিষয় যে সুপ্রিম কোর্টের এই যে টাইম ফ্রেম রয়েছে এই টাইম ফ্রেমগুলো বাদ দিলে বাকি সমস্ত নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে। আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে তাকে পাসপোর্ট যে বিশেষ আদালত রয়েছে সেখানে জমা করতে হবে, তদন্তকারী আধিকারিকের সঙ্গে মাসে একবার দেখা করতে হবে এবং বিশেষ আদালতের যে এরিয়া বা জুরিসডিকশন রয়েছে সেটা তিনি ছাড়তে পারবেন না এবং বিশেষ আদালতে তার ফোন নাম্বার জমা দিতে হবে এবং ইনভেস্টিগেটিং অফিসারের কাছে মাসে একবার দেখা করতে হবে এবং বলা হয়েছে তাকে কোনো পাবলিক অফিসের দায়িত্ব দেওয়া চলবে না। এই মর্মেই কিন্তু আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও সুপ্রিম কোর্টের তরফ থেকে যে আজকে কলকাতা হাইকোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে এটাও বলা হয়েছে যে যেহেতু তিনি ইতিমধ্যে যে বিধায়ক আছেন ফলে তিনি বিধায়ক হিসাবে তার যে দায়িত্ব রয়েছে সেটা তিনি পালন করতে পারলেও তিনি কিন্তু এই মুহূর্তে কোনো পাবলিক অফিসের দায়িত্ব তিনি নিতে পারবেন না বা বিশেষ কোনো পাবলিক অফিসের পরেও তিনি আসীন হতে পারবেন না। এইটা আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে। ফলে তুমি বুঝতেই পারছো যে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা তারা সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট সেখানে বারবার বলেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় প্রায় 3 বছরের ওপরে তিনি কিন্তু জেলবন্দি রয়েছেন এবং পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে এই দুর্নীতিতে যুক্ত থাকার সেই ধরনের কোনো রকম উপকরণ সিবিআই এর তরফ থেকে বা ইডির তরফ থেকে পেশ করা সম্ভব হচ্ছে না বলে তারা আইনজীবীরা দাবি করেছিলেন এবং তারা আইনজীবীরা এটাও স্পষ্টত বলেছিলেন যে যেখানে দেখা যাচ্ছে কোনো কোনো মামলার ক্ষেত্রে সাজার যে সর্বোচ্চ মেয়াদ রয়েছে সেই মেয়াদ 5 বছর রয়েছে, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় কি জেলবন্দি রয়েছেন 3 বছরের ওপরে। ফলত একেবারে স্বাভাবিক আইনের নিয়ম মেনেই তার কিন্তু এই মামলাগুলিতে মুক্ত হওয়ার কথা, কিন্তু সেই মামলাগুলোর ক্ষেত্রেও সিবিআই বা ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী যে সংস্থাগুলো রয়েছে তাদের গড়িমসির কারণে তাদের এই ধরনের পদক্ষেপের কারণে পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু জেলবন্দি রয়েছেন। জেলে কার্যত তাকে কোনো রকম জিজ্ঞাসাবাদ করা বা কোনো রকম ইনভেস্টিগেশন করা সেটা হচ্ছে না, শুধুমাত্র নির্দেশ সামনে আসছে আদালতের তরফে। অবশ্যই সঙ্গে থাকো, আমাদের আরো বিস্তারিত জানবো এবং আপনাদের জানিয়ে রাখি যে পার্থ চট্টোপাধ্যায় জামিন মঞ্জুর হয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং যে কটি মামলায় তিনি অভিযুক্ত ছিলেন সেই প্রত্যেকটি মামলায় জামিন এই নিয়ে মঞ্জুর হলো। প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। তবে এই নির্দেশও আদালত দিয়েছে যে তাকে পাসপোর্ট
জমা রাখতে হবে, তদন্তকারী আধিকারিকের সঙ্গে মাসে একবার করে দেখা করতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। আরো একবার কথা বলবো, সৌভিক মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, ঠিক যে জায়গা নিয়ে তুমি বলছিলে যে এখনো পর্যন্ত আইনজীবীরা সন্দিহান যে এখনই জেল মুক্তি হবে কিনা পার্থ চট্টোপাধ্যায়। দেখো, আইনজীবীরা সন্দিহান এই কারণেই যে গত 18ই আগস্ট 2025, অর্থাৎ এক মাসের কিছুটা সময় আগে, সেই সময় সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয় এবং বিচারপতি MM সুন্দরেশ এবং বিচারপতি NK সিং তারা যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশে তারা খুব স্পষ্টত বলেছিলেন যে বিশেষ আদালতে চার্জ গঠনের যে প্রক্রিয়া রয়েছে, চার্জ ফ্রেম করার যে প্রক্রিয়া রয়েছে, সেটা আগামী এক মাসের মধ্যে শেষ করতে হবে। অর্থাৎ 18ই আগস্ট থেকে ধরলে সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যে 17ই সেপ্টেম্বর শেষ হয়ে গিয়েছে। এবং তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশে এটাও বলা হয়েছিল, এই মামলায় যারা সাক্ষীরা রয়েছেন সেই সাক্ষীদের জিজ্ঞাসাবাদের যে পর্ব রয়েছে সেটা আগামী 2 মাসের মধ্যে, অর্থাৎ 18ই আগস্ট থেকে আগামী 2 মাসের মধ্যে এই সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এবং সেইটা সম্পন্ন হওয়ার পরে যে মামলাতে তারা জামিন মঞ্জুর করেছিলেন, সেই মামলার নির্দিষ্ট যে বেল বন্ড রয়েছে বা প্রয়োজনীয় যে নথি রয়েছে, প্রয়োজনীয় পরিমাণ যে অর্থ রয়েছে, জামিনদার রয়েছে, সেই সমস্ত প্রক্রিয়াটা পার্থ চট্টোপাধ্যায় সম্পন্ন করতে পারবেন। এখন আইনজীবীরা সেই কারণেই বলছেন যে এখনো পর্যন্ত বেশ কিছু সাক্ষী রয়েছেন যাদের সাক্ষ্য গ্রহণের যে পর্ব রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। এবং আইনজীবীরা তার পাশাপাশি এটাও বলছেন যে পুজোর ছুটির আগে আজকেই কিন্তু যে বিশেষ আদালত রয়েছে তার কর্মকাণ্ডের আজকে এটা শেষ দিন। এই মুহূর্তে বিশেষ আদালত এই পুজোর পূজাবকাশের মধ্যে বসবে, সেই ধরনের কোনো সম্ভাবনা তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না। ফলে পুজোর এই ছুটির পরে যখন আবার নতুন করে বিশেষ আদালত রয়েছে, তার স্বাভাবিক যে কাজকর্ম রয়েছে সেটা শুরু হবে, তারপরেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের এই বেল বন্ড ফার্নিশ করা এটা সম্ভব হবে। এবং তার মধ্যে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া যে নির্দিষ্ট সময়সীমা রয়েছে সেটাও প্রায় শেষ হয়ে আসবে। ফলে সেই সময়ের মধ্যে এই সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়াটা যত দ্রুত সম্পন্ন করা সম্ভব, তারপরেই পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি সম্ভব হবে। সেই কারণেই তোমাকে বললাম যে আইনজীবীরা সন্দিহান রয়েছে যে আজকেই বা পুজোর আগেই পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি ঘটবে কিনা সে বিষয়ে তারা সন্দিহান। কিন্তু আইনজীবীরা বলছেন যে আজকের এই নির্দেশের ফলে যেটা হলো যে এখনো পর্যন্ত নিয়োগ দুর্নীতির সমস্ত মামলায় যে ক্ষেত্রে, সেটা এসএসসির ক্ষেত্রে হোক বা প্রাথমিকের ক্ষেত্রে হোক বা গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে হোক, যে মামলায় পার্থ চট্টোপাধ্যায় অভিযুক্ত ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী হিসাবে, তার বিরুদ্ধে যে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের মামলা ছিল, সেই সমস্ত একাধিক মামলাতে তিনি যে অভিযুক্ত ছিলেন এবং সেই সমস্ত মামলাতে তার জামিন কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশের সঙ্গে সম্পন্ন হলো। তুমি জানো যে এর আগে বেশ কয়েকটি মামলায় তিনি সুপ্রিম কোর্ট থেকে বেল পেয়েছিলেন। তিনি ইডির একটি মামলার প্রেক্ষিতেও একই শর্তে সুপ্রিম কোর্টের তরফ থেকে জামিন দেওয়া হয়। সেই শর্তেও সুপ্রিম কোর্ট বলে দিয়েছিলেন যে চার্জ ফ্রেম করার কি প্রক্রিয়া হবে, সেই প্রক্রিয়াটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছিলেন। এই বিচার প্রক্রিয়া কি পদ্ধতিতে সংগঠিত হবে সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছিলেন। ফলে সুপ্রিম কোর্টের তরফ থেকে আগেও তুমি জানো যে ইডির একটি মামলার প্রেক্ষিতেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবং আমরা দেখতে পেলাম যে 18ই আগস্ট সুপ্রিম কোর্টের যে রায় ছিল, সেই রায়ও নির্দিষ্টভাবে বিশেষ আদালতে এই বিচার প্রক্রিয়া কিভাবে সংগঠিত হবে সেইটা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছিল। ফলে সুপ্রিম কোর্ট প্রথম থেকেই তার জামিনের যে আবেদন ছিল সেই আবেদন মঞ্জুর করেছিলেন, কিন্তু যে প্রক্রিয়া রয়েছে, যে আইনি প্রক্রিয়া রয়েছে সেটা কিন্তু তিনি বেঁধে দিয়েছিলেন। ফলে জামিনের যে প্রক্রিয়া ছিল পার্থ চট্টোপাধ্যায়, সেটা সমস্ত মামলার ক্ষেত্রে সম্পন্ন। এখন সুপ্রিম কোর্টের সময়সীমা গাইডলাইন মেনে বাকি কাজটা শেষ হলেই তারপরে কিন্তু জেল থেকে বেরোতে পারবেন, এমনটাই তার আইনজীবীরা বলছেন। ধন্যবাদ শফিক।